আজ এই ভিডিওতে আলোচনা করব কম্পোজিট ইন্ডেক্স নিয়ে, যেটি কিন্তু তোমাদের 6 সেমিস্টারের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া তার ল্যাব পোর্শনে রয়েছে। এই কম্পোজিট ইন্ডেক্স নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এবং আমরা এই কম্পোজিট ইন্ডেক্সটা কিন্তু কেন্ডেলের মেথডে করব। তোমাদের কলেজে অনেক সময় বিভিন্ন কলেজে বিভিন্ন রকম মেথডে করে থাকে। তোমাদের কলেজে যে কলেজে যে ধরনের মেথডে করা আছে তোমরা সেভাবে করতে পারো, তবে কেন্ডেল মেথডেও করতে পারো। তো দেখো তোমাদের এক্সামে কেমন কোশ্চেন আসে সেটা দেখে বলে দিই একটু। এই কোশ্চেনটি কিন্তু 2022 সালে এসেছিল। ক্যালকুলেশন দ্য কম্পোজিট ইন্ডেক্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য ডেভেলপ অ্যান্ড ব্যাকওয়ার্ড স্টেট উইথ দ্য হেল্প অফ এ সুইটেবল ডায়াগ্রাম অ্যান্ড ইন্টারপ্রিট দ্য সেম। নাম্বার ছিল কিন্তু 8+2, অর্থাৎ এখানে একটা কম্পোজিট ইন্ডেক্স ড্র করতে হবে। সেখান থেকে দেখাতে হবে কোন রাজ্যগুলো ডেভেলপ আর কোন রাজ্যগুলো ব্যাকওয়ার্ড, এবং তার একটা সুইটেবল ডায়াগ্রাম দিয়ে ইন্টারপ্রিটেশন করতে হবে। কেমন? তো দেখো এখানে ডাটা দিয়েছে, যেমন তোমাদের পরীক্ষার কোশ্চেন ছিল তেমনভাবে আমি এখানে রেখেছি। দেখো স্টেট ছিল দুটো, আসাম আর মহারাষ্ট্র। এখানে ইন্ডিকেটর আছে, প্যারামিটার বা ইন্ডিকেটর আছে। দেখো পার ক্যাপিটা ইনকাম, রোড ডেন্সিটি, ফিমেল লিটারেসি আর জেনারেল ফার্টিলিটি রেট। কেমন? অর্থাৎ 4টে ইন্ডিকেটর আছে বা 4টে কম্পোনেন্ট আছে, আর দুটো কিন্তু স্টেট রয়েছে। এবার দেখো আমি এখানে বলেই দিয়েছি যে এই কাজটা কিন্তু আমরা কেন্ডেলের মেথডে করছি। কেমন? ক্যালকুলেশন অফ কম্পোজিট ইন্ডেক্স অ্যাকর্ডিং টু কেন্ডেল মেথড। কেন্ডেল একজন উল্লেখযোগ্য স্ট্যাটিস্টিশিয়ান, তো তার মেথড আমরা করব। কেন্ডেল মেথডে এই কাজটি করতে গেলে একটা থ্রেশহোল্ড ভ্যালু কিন্তু আমাদের এখানে বের করতে হবে। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট মানের নিচে রাজ্যগুলিকে ডেভেলপ বলবো আর নির্দিষ্ট মানের উপরে রাজ্যগুলিকে কিন্তু ব্যাকওয়ার্ড বলবো। সেই থ্রেশহোল্ড ভ্যালুটা কি? দেখো ডিটারমিনেশন অফ থ্রেশহোল্ড ভ্যালু টু আইডেন্টিফাই ডেভেলপ অ্যান্ড ব্যাকওয়ার্ড স্টেট। উন্নত এবং পিছিয়ে পড়া রাজ্যগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের কিন্তু একটা থ্রেশহোল্ড ভ্যালু বের করতে হবে। সেই থ্রেশহোল্ড ভ্যালু বের করার নিয়ম কি? দেখো সেই থ্রেশহোল্ড ভ্যালু বের করার নিয়ম দেখো, টোটাল নাম্বার অফ স্টেট, অর্থাৎ কতগুলো স্টেট এখানে আছে। কটা স্টেট আছে? দুটো স্টেট আছে। তো টোটাল নাম্বার অফ স্টেট কটি? দুটি, ইনটু টোটাল নাম্বার অফ ইন্ডিকেটর। এখানে কতগুলো ইন্ডিকেটর আছে? দেখো 1, 2, 3, 4টে ইন্ডিকেটর আছে, ডিভাইডেড 2 কিন্তু কনস্ট্যান্ট। তো ফর্মুলা অনুযায়ী আমরা কী করবো? তাহলে দুটো রাজ্য 2 ইন্টু 4টে ইন্ডিকেটর 4, তো 2 গুণ 4, তো 4 দুগুণে কত হয়? 8, ডিভাইডেড 2, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে দেখো এখানে সো আপ টু 4 অল স্টেট আর ডেভেলপ। আপ টু 4 পর্যন্ত সব রাজ্য কিন্তু উন্নত, মানে যার মান 4 পর্যন্ত ভ্যালু আসবে সেই রাজ্যগুলো কিন্তু উন্নত হবে। অ্যান্ড অ্যাভাব 4 উপরে যে মানগুলো আসবে, সেই যে রাজ্যগুলোর মানগুলো আসবে সেগুলো কিন্তু ব্যাকওয়ার্ড বা উন্নত রাজ্য হিসেবে পরিণত হবে। ক্যালকুলেশন পরে আমরা কিন্তু এটা বুঝতে পারবো। এই থ্রেশহোল্ড ভ্যালুটা কিন্তু আমাদের আগে এইভাবে ক্যালকুলেট করে নিতে হবে। তোমাদের যদি এখানে স্টেট 4টে থাকতো তাহলে এখানে 4 হয়ে যেত 2-এর পরিবর্তে। যদি ইন্ডিকেটর 5টা থাকতো তাহলে এখানে 4-এর পরিবর্তে 5 হয়ে যেত। অর্থাৎ এখানে ফর্মুলা একই থাকবে যে টোটাল নাম্বার অফ স্টেট ইন্টু টোটাল ইন্ডিকেটর ডিভাইডেড 2। যতগুলো ইন্ডিকেটর থাকবে ততগুলো তো গুণ করবে, যতগুলো রাজ্য থাকবে ততগুলো গুণ করবে। এবার দেখো ক্যালকুলেশন আমরা কীভাবে করবো। এর ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ। দেখো যেমন ছিল স্টেট, কোশ্চেনে স্টেট লিখে দিলাম আসাম, মহারাষ্ট্র। তারপরে দেখো ছিল পার ক্যাপিটা ইনকাম, রোড ডেন্সিটি, ফিমেল লিটারেসি আর হলো জেনারেল ফার্টিলিটি রেট। তো সেটা আমি এখানে লিখলাম পার ক্যাপিটা ইনকাম, তারপরে লিখবো র্যাঙ্ক। রোড ডেন্সিটি কোশ্চেনে ছিল, তারপরে লিখবো র্যাঙ্ক। ফিমেল লিটারেসি তার পাশে লিখবো র্যাঙ্ক। জেনারেল ফার্টিলিটি তার পাশে র্যাঙ্ক। আর কম্পোজিট স্কোর অফ র্যাঙ্ক আর রিমার্ক। এই কম্পোজিট স্কোর অফ র্যাঙ্ক আর রিমার্ক এই দুটো আমাদের এক্সট্রা করতে হচ্ছে, আর এই র্যাঙ্কগুলো আমাদের বের করতে হচ্ছে। তো দেখো স্টেট আমরা লিখলাম, পার ক্যাপিটা ইনকাম কোশ্চেন ছিল সেখান থেকে লিখে দিয়েছি। এখন দেখবো এর মধ্যে কার পার ক্যাপিটা ইনকাম সব থেকে বেশি, যার ইনকাম সব থেকে বেশি সে র্যাঙ্ক অন। দেখো আসাম আর মহারাষ্ট্রের মধ্যে দেখো পার ক্যাপিটা ইনকাম মহারাষ্ট্রের বেশি, ওই জন্য র্যাঙ্ক অন হয়েছে। আসামের কম 2 হয়েছে। তো আরও যদি থাকতো রাজ্যগুলো তাহলে 3, 4, 5 এরকম করে যেত। রোড ডেন্সিটিতে কিন্তু রোড ডেন্সিটি এখানে দেখতে পাচ্ছি অসমের বেশি আর মহারাষ্ট্রের কম, ওই জন্য অসমের 1 আর মহারাষ্ট্রের 2। ফিমেল লিটারেসির ক্ষেত্রে দেখো ফিমেল লিটারেসি রেট কিন্তু মহারাষ্ট্রের বেশি, ওই জন্য 1 হয়েছে, আসামের কম বলে 2 হয়েছে। এইখানে কিন্তু একটু তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে জেনারেল ফার্টিলিটি রেট, এখানে কিন্তু এতক্ষণ আমরা করেছিলাম যার মান বড় তার র্যাঙ্ক অন, কিন্তু জেনারেল ফার্টিলিটি রেটের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো হয়ে যাবে। জেনারেল ফার্টিলিটি রেট অর্থাৎ
দেখো কোনো একটা জায়গায় 15 থেকে 49 বছর বয়সী নারীদের মধ্যে কতজন জন্ম হতে পারে তার সংখ্যার উপর ডিপেন্ড করে জেনারেল ফার্টিলিটি রেট। এখন জেনারেল ফার্টিলিটি রেট বেশি হলে সেই রাজ্যগুলো কিন্তু ব্যাকওয়ার্ড রাজ্য হয় বা পিছিয়ে পড়া রাজ্য হয়, কারণ অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা অনেক বেশি। তো এই জন্য আমরা কিন্তু এখানে জেনারেল ফার্টিলিটির ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, যার মান বেশি তার র্যাঙ্ক কিন্তু কম, যার মান কম তার র্যাঙ্ক অন হবে, অর্থাৎ যেখানে জন্মহার কম তার র্যাঙ্ক কিন্তু অন হবে, আর যেখানে জন্মহার বেশি তার র্যাঙ্ক কিন্তু 2 হবে। এটা কিন্তু আগে যে পার ক্যাপিটা ইনকাম, রোড ডেনসিটি বা ফিমেল লিটারেসির মতো নয়, এটা কিন্তু উল্টো। তোমরা বুঝতেই পারছো যে যেসব দেশগুলো জন্মহার বেশি সেসব দেশগুলো তো অবশ্যই অনুন্নত হবে। ওই জন্য এখানে র্যাঙ্ক কিন্তু যার জন্মহার বেশি তার 1 করবো, আর যার কম এখানে জন্মহার যার বেশি তার র্যাঙ্ক কিন্তু 2 করবো, আর যার কম তার 1 করবো, অর্থাৎ এখানে জন্মহার কম হলে তার র্যাঙ্ক অন হবে। এটা তোমরা একটু দেখে নিও, সাবধানে করো তোমরা একটু। এটা করার পরে জাস্ট এইগুলো কি করব, হরাইজেন্টালি এই যে র্যাঙ্ক অসমের 2 + 1 3 + 2 5 + 2 7, তো কম্পোজিট স্কোর অফ র্যাঙ্কের 7 হলো। মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখো 1 + 2 3 4 5, মহারাষ্ট্রের ক্ষেত্রে 5 হলো। তো দেখো রিমার্কে কী লিখবো, তো এখানে বলাই ছিল যে এই ক্যালকুলেশনে যদি 4 বা 4 কম হয় তাহলে তারা হবে ডেভেলপ, যদি 4 বেশি হয় তারা হবে ব্যাকওয়ার্ড। তো রিমার্কে লিখবো, দেখো এখানে দুটো রাজ্যের স্কোর কিন্তু 4 বেশি হয়েছে, এই জন্য দুটো রাজ্য কিন্তু ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিগণিত হবে এই ক্যালকুলেশন অনুযায়ী। তো এইভাবে আমরা খুব সহজে ক্যালকুলেশন করবো। এটা কিন্তু তোমাদের কোশ্চেন এক্সাম এসেছিলো। এই সংখ্যাগুলো স্টেটগুলো বেশিও থাকতে পারে, কেমন? ক্যালকুলেশন কিন্তু সেম ওয়েতে হবে। এবার আমাদের ড্রয়িং করতে হবে। তো ড্রয়িং করার সময় দেখবো আমরা খুব সিম্পল ড্রয়িং, খুব সহজ ড্রয়িং করার সময় দেখো আমরা এখানে দেখবো যে কম্পোজিট র্যাঙ্কের মান হাইস্ট কত হয়েছে। দেখো এখানে কম্পোজিট র্যাঙ্কের মান হাইস্ট হয়েছে 7, কেমন? তো এই জন্য আমরা এখানে 7 সেন্টিমিটার দাগ নিলাম, একটা 8 সেন্টিমিটার একটু বেশি করে নিলাম 8 সেন্টিমিটার। আর এখানে দেখো অসমের মান 7, এই জন্য এখান থেকে আমি 7 পর্যন্ত একটা বারগ্রাফ ড্র করলাম। মহারাষ্ট্রের মান 5, এই জন্য 5 পর্যন্ত বারগ্রাফ ড্র করলাম। এখানে লিখলাম কম্পোজিট র্যাঙ্ক, এখানে অসম স্টেটের নাম, এখানে মহারাষ্ট্র। আর এই যে 4 কোথা থেকে পেলাম, দেখো থ্রেশহোল্ড ভ্যালু হয়েছিল 4, এই জন্য যে থ্রেশহোল্ড ভ্যালুটা হবে সেইটা কিন্তু আমরা এভাবে আন্ডারলাইন করে দেবো, অর্থাৎ এর উপরে যে রাজ্যগুলোর মান চলে যাবে তারা কিন্তু ব্যাকওয়ার্ড। দেখো দুটোই চলে গেছে, ওই জন্য ব্যাকওয়ার্ড। এর নিচে যেগুলো থাকবে সেগুলো কিন্তু ডেভেলপ, কিন্তু নিচে একটাও নেই, এই জন্য এখানে ডেভেলপ কান্ট্রি কিন্তু নেই। তো এখানে আমরা এখানে এভাবে একটা মোটামুটি হেডিং লিখে দেবো, কম্পোজিট ইন্ডেক্স শোয়িং দ্য ডেভেলপ অ্যান্ড ব্যাকওয়ার্ড স্টেট অফ ইন্ডিয়া, কেমন? যদি অনেকগুলো স্টেট থাকে এবং সেক্ষেত্রে যদি কিছু রাজ্য ব্যাকওয়ার্ড আর কিছু রাজ্য ডেভেলপ এরকমভাবে নির্ধারণ করতে হয়, তাহলে দেখবে তোমরা সেই ক্ষেত্রে 4-এর যে থ্রেশহোল্ড ভ্যালুটা থাকবে তার উপরের যে মানগুলো থাকবে তারা ব্যাকওয়ার্ড হবে, আর যে নিচে মানগুলো থাকবে তারা হবে কিন্তু ডেভেলপ। সেক্ষেত্রে তোমরা কালার দিয়ে আলাদা করতেও পারো, কেমন? এইভাবে তোমরা কাজটা করবে। এরপরে একটা ছোট্ট ইন্টারপ্রিটেশন লিখে দেবে। ইন্টারপ্রিটেশন খুবই সহজ, যে এখানে রাজ্যগুলোর মান কত দেখলে, পার ক্যাপিটা ইনকাম কত দেখলে, তারপরে কম্পোজিট র্যাঙ্ক কত দেখলে, সেগুলো দেখে যেমন দেখবে সেভাবে লিখে দেবে। লিখে ইন্টারপ্রিটেশন কমপ্লিট করবে, বলে কিন্তু এই কাজটা সম্পূর্ণভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কেমন? এই কাজটি কিন্তু খুব সহজ। তোমরা আবার বলছি, তোমরা এই কাজটি ক্যান্ডেলের মেথডে করতে পারো, বা তোমাদের কলেজে যদি অন্য কোনো মেথডে করিয়ে থাকে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই রিলেটেড এই সংক্রান্ত কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে তোমরা কমেন্ট করতে পারো, ভিডিওতে কমেন্ট করতে পারো, কেমন? তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে। সামনে এক্সাম চলে আসছে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।